যোদ্ধারা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার, চিকিৎসকদের আন্তরিকতা আর নার্সিং কেয়ার সহ কয়েকটি বিষয়ে উন্নতি করা গেলে দেশের চিকিৎসা খাতে সেবার মান বাড়বে, ঠেকানো যাবে চিকিৎসার জন্য মানুষের বিদেশমুখী স্রোত। এমনটাই মনে করেন থাইল্যান্ডে কর্মরত প্রখ্যাত বাংলাদেশি চিকিৎসক ডাক্তার শক্তিরঞ্জন পাল। বলেন, স্বাস্থ্যসেবার জন্য নতুন নতুন উদ্ভাবন জরুরি। এখন নিজের দেশের জন্য কিছু করতে চান এই কৃতি বাংলাদেশি। ডাক্তার শক্তিরঞ্জন পাল গত 15 বছর ধরে থাইল্যান্ডে বসবাসরত একমাত্র প্রতিষ্ঠিত বাংলাদেশি চিকিৎসক। কাজ করেন সেখানকার ব্যাংকক হাসপাতালে। নতুন নতুন স্বাস্থ্যসেবা উদ্ভাবনের সাথে জড়িত এই বিশেষজ্ঞ জানালেন কিভাবে এগিয়ে যাচ্ছে দেশটির চিকিৎসা খাত। সিঙ্গাপুরের কস্ট অনেক বেশি, ব্যাংককের কস্ট অনেক কম, এবং ব্যাংককের চিকিৎসা পদ্ধতি, চিকিৎসার মান এখন একদম সিঙ্গাপুরের সমান হয়ে গেছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এখন ব্যাংকক সিঙ্গাপুরের আগে চলে যাচ্ছে, যেমন কিছু কিছু নিউ টেকনোলজি ব্যাংককে আগে এসে গেছে সিঙ্গাপুরের। জন্ম নোয়াখালীতে, পড়ালেখা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। কথা বলেন দেশের চিকিৎসা সেবার সার্বিক অবস্থা নিয়েও। জানান এই খাতের নানা পদ্ধতিগত ত্রুটির কথা। স্যাম্পল 2-3 ল্যাবে পাঠালে একটার সাথে একটা কখনো মিল পাচ্ছি না, সো আমরা বুঝতে পারবো না যে কোনটাটা আমরা করব। সো দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেম। অ্যানাদার প্রবলেম হলো ডাক্তার। আমাদের ডাক্তার খুব ভালো, ডাক্তাররা মেধাবী, সবাই চিকিৎসা দিতে জানে, কিন্তু যারা ভালো ডাক্তার, বড় ডাক্তার, এদের রোগীর সংখ্যা এত বেশি যে ওরা সময় দিয়ে রোগীকে হয়তো দেখতে পারে না। এটা রোগীদের পারসেপশন, আমার কোনো পার্সোনাল পারসেপশন না। আর লাস্ট হলো আমাদের নার্সিং কেয়ার। এই ব্যাপারে রোগীদের প্রচুর কমপ্লেইন আছে, প্রচুর অসুবিধা আছে। দীর্ঘ 20 বছর কাজ করেছেন জাতিসংঘে। কাজ করেন মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, নেপাল সহ বিভিন্ন দেশে। তবে এখন মাতৃভূমির জন্য কিছু করতে চান এই কৃতি বাংলাদেশি। জাতিসংঘে কাজ করলাম অনেক বছর, প্রায় 20 বছর মতো কাজ করলাম, বিভিন্ন দেশে ছিলাম, কিছু কিছু জ্ঞান ওখানে করলাম, আরও কিছু পড়াশুনো করলাম। তখন আমি চিন্তা করলাম যে হয়তো আমি কিছুটা দেশের জন্য, যেটা মনে হয় আর কি, যে এই বয়সে আমি যদি দেশে কিছু করতে পারি, তখন আমি এই জন্য এখানে আসি এবং চেষ্টা করছি কিছু একটা করতে। জানান প্রতি বছর লক্ষাধিক বাংলাদেশি চিকিৎসা নিতে যায় থাইল্যান্ডে। দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করা গেলে তাদের বড় অংশই দেশমুখী হবে বলে মত ডাক্তার শক্তিরঞ্জন পালের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দেশ 24 নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে থাকছে